আজকের এই ক্লাসের মাধ্যমে আমরা দেখে নেব যে বেঙ্গলি লেআউট সম্পর্কে। ঠিক আছে, লেআউট সম্পর্কে যদি আমাদের স্বচ্ছ একটা ধারণা চলে আসে বা আমরা যদি লেআউটটা মুখস্থ করতে পারি খুব তাড়াতাড়ি, তাহলে কিন্তু আমাদের বাংলা টাইপ করতে অনেক সহজ হয়ে যাবে। ঠিক আছে, তো প্রত্যেক দিন একটা টাইম আপনাদের আধা ঘন্টা থেকে 1 ঘন্টা করে এই বাংলা লেআউট নিয়ে কিন্তু প্র্যাকটিস করতে হবে। ঠিক আছে, যে কোনো একটা টেক্সট বই অথবা নিউজ পেপার সামনে রেখে কিন্তু আপনার এটাকে প্র্যাকটিস করতে হবে। তো তার আগে এখানে আমি জাস্ট আজকে টিউটোরিয়ালে দেখাবো যে লেআউটটা, ঠিক আছে, কোন ইংরেজি লেটারে কোন বেঙ্গলি লেটার রয়েছে। ঠিক আছে, তো চলুন আমরা দেখে নিই। তো দেখুন, সবার প্রথমে এখানে ডেস্কটপে আমি একটা লেআউট রেখেছি। দেখুন, লিপিঘর ফ্রি বাংলা কিবোর্ড লেআউট ইনস্ক্রিপ্ট। ঠিক আছে, টপ টাইপ কেতে ক ইউনিকোড। তো এখানে লিপিঘর থেকে কিন্তু আপনারা এই কিবোর্ডটি পেয়ে যাবেন, কিবোর্ড লেআউটটি। ঠিক আছে, এবং এটা আপনারা গুগলেও যদি আপনি সার্চ করেন, ঠিক আছে, ইউনিকোড লেআউট বলে, তাহলে কিন্তু আপনি পেয়ে যাবেন এটা। ঠিক আছে, এই ফরম্যাটটা। তো এখানে কিছু লেটারে কিছু বেঙ্গলি যেগুলো লেটার আছে সেগুলো একটু চেঞ্জেস আছে। তো সেইগুলো জাস্ট আমি এই ভিডিওর মাধ্যমে কভার করব এবং জাস্ট আপনারা বুঝতে পারবেন। ওকে, তো চলুন এখানে দেখুন। প্রথমে কি আছে, যদি নর্মাল আপনি অন প্রেস করেন তাহলে কিবোর্ডের এই অন হবে। ঠিক আছে, 1 2 3 4 এইভাবে কিন্তু প্রেস করে চলে যাবে। এবং যদি আপনি শিফট প্রেস করেন তাহলে কিন্তু এই খণ্ডটা বা এই যে দ্বিতীয় সিম্বলগুলো আছে বা বেঙ্গলি লেটারগুলো আছে এইগুলো কিন্তু আসবে। তো এখানে আমরা দেখে নেব। দেখুন নিচে একটু চলে আসলে এখানে দেখুন শিফট অক্ষর। তাহলে এখানে কি কালার আছে, নর্মাল প্রেস করেন, নর্মাল কিগুলো প্রেস করেন ইংরেজি লেটারগুলো, তাহলে কিন্তু 1 2 3 4 5 6 করে এইগুলো পড়বে। এবং এখানে যে রেড কালারগুলো আছে দেখুন, এখানে ওই নিচে ও, ওই, আ, আকার, দীর্ঘিকার ও সুগার, এইগুলো কিন্তু নর্মাল প্রেস করলে পড়বে। ঠিক আছে, আর যদি আপনি শিফট চেপে প্রেস করেন তাহলে কিন্তু এই সেকেন্ড যে উপরের যে লেটারগুলি বেঙ্গলি বর্ণগুলি দেখতে পাচ্ছেন এইগুলো কিন্তু পড়বে। ঠিক আছে, তো এখানে আমরা একবার দেখে নেব। ঠিক আছে, তো এখানে আমরা জাস্ট গিয়ে মাইক্রোসফট অফিস ওয়ার্ডটা ওপেন করে নেব। অফিস ওয়ার্ডটা ওপেন করার পরে আমাদের এখানে দুটি সেটিংস করতে হবে। একটি হচ্ছে বেঙ্গলি ইনস্ক্রিপ্ট কিবোর্ড, এটাকে আমরা সিলেক্ট করব এবং এখানে আমাদের যে বেঙ্গলি ফন্টে সিলেক্ট করতে হবে, এটা হচ্ছে বৃন্দা ফন্ট। বৃন্দা ফন্টে সিলেক্ট করার পরে আমরা এখানে জাস্ট সাইজটা একটু 20 বাড়িয়ে নেব। ওকে, নেওয়ার পরে আমাদের এখান থেকে আমরা শুরু করব 1 2 3 4 5 6 করে। দেখুন অন যদি আমরা নর্মাল প্রেস করি, অন যদি আমরা নর্মাল প্রেস করি তাহলে অন পড়লো, এবং যদি শিফট চেপে অন প্রেস করি তাহলে বিশ্বসূচক পড়লো। দেখুন এখানে কিন্তু এই যে খণ্ডটা আছে এটা কিন্তু পড়লো না। ঠিক আছে, একটু চেঞ্জেস আছে। ওকে, এইগুলো কিন্তু 7 নম্বরে কিন্তু এই ক্ষীয়টি আছে 7 নম্বরে। ঠিক আছে, 7 নম্বরে ক্ষীয় আছে এবং এই হাইফেনে কিন্তু এই যে বিসর্গ আছে এবং লি এটা আছে। ঠিক আছে, একটু দেখে নিই আমরা। 7 নম্বর যদি আমরা কিটা প্রেস করি, দেখুন নর্মালে 7 এবং যদি প্রেস করি ক্ষীয়। ওকে, তারপরে কি 9 নম্বরে যদি প্রেস করি, ফার্স্ট ব্র্যাকেট ওপেন, সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ, দ্য হাইফেনে প্রেস করি, এখানে দেখুন ঠিক আছে বিসর্গ পড়লো। এবং আমরা যদি প্লাসে প্রেস করি নর্মাল এবং এটাকে যদি ঠিক আছে। ওকে, দেখুন জাস্ট লেআউটটা এভাবে দেখবেন আর এখানে জাস্ট মাইক্রোসফট অফিস এখানে প্রেস করবেন। ওকে, এবার সেকেন্ড লাইনে আমরা চলে যাব, কিউ থেকে আমরা পি পর্যন্ত। ঠিক আছে, পি এবং থার্ড ব্র্যাকেট ক্লোজ পর্যন্ত আমরা নর্মাল চলে যাব প্রেস করে। দেখুন শিফট চেপে চেপে। ঠিক আছে, নর্মাল প্রেস করলাম। এবার যদি আমরা শিফট চেপে প্রেস করি, দেখুন ঠিক আছে। এবার আমরা জাস্ট একবার এটাকে দেখে নেব ঠিকঠাক আছে কিনা। দেখুন ঔকার আছে নর্মাল, তারপরে ঐকার। ঠিক আছে, তো দেখুন এখান থেকে কিন্তু পুরো সবগুলো এখানে একদম ঠিকঠাক আছে। ওকে, তারপরে এখানে জপালা ওই। ঠিক আছে, এটা জাস্ট আমরা দেখে নেব নিচেরটা একবার এইভাবে জাস্ট একটু এন্টার করবেন, করার পরে নর্মাল এ এস ডি এফ জি এইচ জে কে এল কোমা। ঠিক আছে, তারপর শিফট চেপে জাস্ট এভাবে প্রেস করবেন। ওকে, দেখুন এখানে একবার আমরা দেখে নেব লেআউটটা। ঠিক আছে, ডিতে হচ্ছে যুক্তাক্ষর। ঠিক আছে, কোনো অক্ষরকে আমরা যুক্তাক্ষর করব ডি দিয়ে। ঠিক আছে, যেমন একবার দেখে নিই আমরা।
জাস্ট একবার এই লেআউটটা দেখবেন, আপনারা বুঝতে পারবেন, ঠিক আছে। আর সব থেকে ভালো হবে আপনারা লেআউটটাকে প্রিন্ট আউট করে নেবেন, প্রিন্ট আউট করে আপনাদের টেবিলে রেখে দেবেন, ঠিক আছে। প্রিন্ট আউট করে টেবিলে রেখে দেবেন, তাহলে বাংলা টাইপ করার সময় এটাকে জাস্ট যেখানে বেঁধে যাচ্ছে একটু দেখে নেবেন, ঠিক আছে। 1 থেকে 2 সপ্তাহ আপনারা এইভাবে প্র্যাকটিস করতে করতে কিন্তু আপনাদের জলে ভাতে হয়ে যাবে, ঠিক আছে। আপনি কিন্তু খুব সহজেই কিন্তু আপনি বাংলা টাইপ করতে পারবেন। ওকে, তো দেখুন এখানে আমরা কি করব, যুক্ত অক্ষরে কি আছে, লিঙ্ক আছে, মানে এটা কোনো অক্ষরকে আমরা যুক্ত করতে পারবো, ঠিক আছে। যেমন আমরা দেখে নেবো একবার কয়, ঠিক আছে। ক প্রেস করলাম, কেতে ক, তারপর ডিতে যুক্ত অক্ষর, ডি মারলে তলায় একটা দেখুন নিচে একটা হলন এসছে, তারপর যদি আবার ক প্রেস করলে কয়, ঠিক আছে। কয়ময়, ক যুক্ত অক্ষর, মো হচ্ছে ছিতে, ঠিক আছে। মো প্রেস করলাম, দেখুন কয়ময়, ঠিক আছে। তাহলে ডি হচ্ছে যুক্ত অক্ষরের কাজ করে, কোনো অক্ষরকে যুক্ত করার জন্য ডি কাজ করে, ঠিক আছে। আচ্ছা, তারপরে কি আছে এখানে দেখুন, এখানে সবাই ঠিক আছে। তারপর হচ্ছে ক্ষীয়ময় রপালা, এটা কিন্তু জেটে নেই, দেখুন এখানে মিস্টেক আছে। এখানে যদি আমরা জেট প্রেস করি, দেখুন জেটে কিন্তু কিছু নেই। যদি নর্মালও প্রেস করেন, শিফটও প্রেস করেন, কিন্তু কিছু নেবে না। এক্সে কি আছে, অনিষ্কর, তারপর যদি শিফট চেপে মারেন চন্দ্রবিন্দু, সি যদি প্রেস করেন মো, তারপর মধ্যাহ্ন, ভি দন্তান্ন, শিফট চেপে মারলে কিছু নেই, তারপর বি ব, তারপর কিছু নেই, এন ল, ঠিক আছে। আচ্ছা, এখানে কিন্তু কিছু কিছু আপনাদের একটু মিস্টেক হবে, ঠিক আছে। দেখুন চন্দ্রবিন্দুর মধ্যাহ্ন ম, ডয় শূন্য র, এইগুলো কিন্তু নেই, ঠিক আছে। ওকে, যেমন এন এর ল আছে, এখানে কিন্তু সিতে কি আছে, মধ্যাহ্ন ম, ঠিক আছে। সিতে মধ্যাহ্ন ম, তারপর আছে দন্তান্ন অর্ডারটা কিসে দেবো একবার দেখে নিই। দেখুন অর্ডারটা তো আমরা দেবো এখানে, প্রথমে কি দেবো, ড, ঠিক আছে। ড হচ্ছে এই থার্ড ব্র্যাকেট, এখানে দেখুন এই ডটা দেবো, তারপর এইটা প্রেস করলে ডয় শূন্য ড আসবে, ঠিক আছে। থার্ড ব্র্যাকেট এখানে ওপেন দিলাম, দেওয়ার পরে আবার যদি থার্ড ব্র্যাকেট ক্লোজ করে, তাহলে ডয় শূন্য ড হয়ে গেল, ঠিক আছে। ডয় শূন্য ড একই, এটা ঢ দেবো, ঠিক আছে। থার্ড ব্র্যাকেট ক্লোজ বা সেকেন্ড ব্র্যাকেট এই ওপেন, সেকেন্ড ব্র্যাকেট ওপেন বা থার্ড ব্র্যাকেট ওপেন, তারপরে দেওয়ার পরে আমরা কি করব, এখানে জাস্ট সেকেন্ড ব্র্যাকেট বা থার্ড ব্র্যাকেট এটা ক্লোজ করব, ঠিক আছে। ক্লোজ করলে দেখুন ডয় শূন্য ড ফোটা পড়েছে। আচ্ছা, এই কয়েকটি, ঠিক আছে। এই যেটা যেমন ক্ষীয়ময় রফলা, এটা নেই, এই খণ্ডটা নেই এখানে, ঠিক আছে। তো এইগুলো কিছু কিছু চেঞ্জেস আছে। ওকে, তাহলে এইভাবে কিন্তু আপনারা এই লেআউটটা সম্পূর্ণ এইভাবে প্রিন্ট আউট করে সামনে রেখে দেবেন এবং বারবার প্র্যাকটিস করবেন, ঠিক আছে। আপনি একটু বাংলা টাইপ করতে করতে কিবোর্ডের সাথে যখন অ্যাডজাস্ট হয়ে যাবে, আপনি তখন বুঝতে পারবেন, ঠিক আছে।